এই নিয়ে তৃতীয়বার পড়ে ফেললাম বুদ্ধদেব গুহর লেখা অভিলাষ বইটি। সত্যি আমার পড়া উপন্যাসকে আবারও পড়তে খুবই ভালো লাগে, কিন্তু ভালো লাগার সাথে সাথে একসাথেই চলে আসে মনের মধ্যে নতুন নতুন আরো অভিজ্ঞতা। যদিও এটা আগে পড়া একটা উপন্যাস, আগে দুবার পড়েছি, কিন্তু তাও যতবারই বুদ্ধদেব গুহ হোক কিংবা অন্য কোনো উপন্যাস, যতবারই আমি আবার সেই উপন্যাসকে পুনরায় পড়ি, অনেক নতুন নতুন অভিজ্ঞতা আমার মনের মধ্যে এসে জড়ো হয়। জীবনকে আমরা অনেক নতুন ভাবে জানতে শিখি, বিভিন্ন নতুন অভিজ্ঞতা সেই চরিত্রগুলোকে আবার নতুন ভাবে দেখতে বেশ ভালো লাগে। হয়তো তখন মনটা একটু অপরিণত ছিল, আবার পরিণত বয়সে এসে পড়লে সত্যি আবার নতুন করে যেন দেখতে ইচ্ছা করে সেই চরিত্র। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এমন বেশি কিছু কষ্ট করতে হয় না। আর বই পড়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ক্ষতিকারক নয়, বরং অনেকটা বেশি লাভবান হবেন বই পড়ে। তাই আজকের এই ভিডিওটা বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য বেশ কিছু ছোট ছোট টিপস নিয়ে ভাগ করেছি। এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট কথা আমি এখানে উল্লেখ করে দিতে চাই। এই যে বই পড়া, বই নিয়ে বিভিন্ন আলোচনা আমি বেশ কয়েকটা পর্ব ধরে করে যাচ্ছি, আমি জানিও না এটা কত নম্বর পর্ব এই সিরিজে। তো আমি এই সিরিজটার জন্য একটা আলাদা করে প্লেলিস্ট বানিয়েছি, রিড বুক সিরিজ বলে। তো সেই প্লেলিস্টে গিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও, আমি বহু ভিডিও বানিয়েছি যে বই পড়ার ওপর কার্যকারিতা, বই পড়া নিয়ে, বই কিভাবে সিলেক্ট করবেন আপনারা, জনরা কিভাবে সস্তায় বই কিনতে পারবেন, বই পড়ার উপযোগিতা অপযোগিতা, সমস্ত বিষয় নিয়ে আমি কাজ করে চলেছি। এই সিরিজে আরো অনেক অনেক ভিডিও আসবে আশা করছি, কিন্তু আমি এই সিরিজটার জন্য একটা আলাদা প্লেলিস্ট বানিয়েছি। আপনারা যদি বিক্ষিপ্তভাবে ভিডিওগুলো না খুঁজতে চান, সেই সিরিজটার নাম রিড বুক সিরিজ, আমার প্লেলিস্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি। আমার আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে রুড বলে মনে হতে পারে। এবার যাওয়া যাক আসল ভিডিওতে। প্রথম পয়েন্ট হচ্ছে ফাইন্ড ইওর ফেভারেবল জনরা। প্রত্যেকবারই আমি বলি যে আপনার জনরার বাইরে গিয়ে, যদি আমি আমার জনরার বাইরে গিয়ে কোনো বই পড়তে পারি না। কারণ আমি একটুখানি রোমান্টিক জনরা বেশি পড়তে ভালোবাসি ইদানিং। আগে ভৌতিক জনরা প্রচুর পড়তাম, এখন রোমান্টিক জনরাটা বেশি ভালো লাগে। হয়তো পরে গিয়ে ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এগুলো ভালো লাগবে, জানি না। তবুও আমি অনেকবার নন ফিকশন বই পড়ার চেষ্টা করেছি, কয়েকবার কাজে দিয়েছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার বিফল হয়েছে। কারণ নন ফিকশন জনরা একেবারেই আমার জন্য নয়, সেটা আমি বুঝতে পেরেছি, এবং আমি তারপর থেকে নন ফিকশন জনরা প্রায় পড়ি না বললেই চলে। হয়তো 2 বছরে একটা বা বছরে একবারই পড়ি, তাও খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, কিন্তু তাও বিফলে যায়। তো প্রত্যেকটা মানুষের জনরা কিন্তু আলাদা। আমার সাথে আপনার জনরা নাও মিলতে পারে, আবার মিলেও যেতে পারে। তো আপনাকে আপনার সুবিধার্থে যে জনরাটা পড়তে আপনার ভীষণ ভালো লাগে, সেই জনরার বই পড়ুন বা সেই জনরার গল্প পড়ুন। আসলে কি হয়, শুরুর দিকে যদি আমরা জনরা নির্বাচন না করতে পারি, শুরুর দিকে যারা পাঠক হন, কিংবা এখনো অনেক পাঠক নতুন আসছে, তো শুরুর দিকে যারা পাঠক হন তারা যদি জনরা সিলেক্ট না করতে পারে, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় যে আমি কোন জনরার পাঠক আমি সেটা বুঝতে পারছি না। তো আপনাকে আপনার জনরা সিলেক্ট করতে হবে, এবং আপনার ফেভারেবল জনরা থেকে আপনি বইটা পড়ুন, এবং ধীরে ধীরে বইটা পড়া হ্যাবিচুয়েট করে ফেলুন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সার্চ ইওর ফ্রি টাইম। আপনার সারা দিনের শিডিউলের মধ্যে কোনটা হচ্ছে একটু ফ্রি টাইম, সেই ফ্রি টাইমটার মধ্যেও 10 থেকে 15 মিনিট যদি আপনি একটুখানি বই পড়াটাকে ধরে রাখতে পারেন, তাহলে সেটা কিন্তু একটুখানি আপনার জন্যই উপযোগী হবে। প্রথমে 10 মিনিট, তারপর 20 মিনিট, তারপর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি বই পড়াটাকে ধীরে ধীরে হ্যাবিচুয়েট করতে পারেন। খুব কম সময় থেকে শুরু করে অনেকটা, খুব কম থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে সময়ের ব্যাপ্তিটাকে বাড়ান। অল্প সময় ধরে পড়ুন, তারপর ধীরে ধীরে অবশ্যই সময়ের ব্যাপ্তিটা বাড়ান, যতটা আপনি একটা গল্প শেষ করুন। 10 মিনিট কি 15 মিনিটের মধ্যে একটা ছোট গল্প তো অবশ্যই শেষ করা যায়। তৃতীয় পয়েন্ট হচ্ছে রিড ডেইলি। এভরি ডে আপনাকে ডেইলি বেসিসে এই শিডিউলটা মেনে একটা বই বা একটা করে গল্প, ছোট ছোট গল্প হোক বা ছোটখাটো প্রবন্ধ হোক, পড়ে যেতে হবে। এমন নয় যে আমি আজকে পড়লাম, কালকে পড়লাম না, আবার পরশুদিন পড়বো না। এরকম করলে কিন্তু অভ্যাসটা করতে অনেক দিন সময় লাগবে। এমনিও আমাদের বই পড়ার প্রতি খুব একটা আগ্রহ খুব একটা আমি দেখতে পাই না চারপাশে। খুব কম মানুষই বই পড়ে, এবং এই যে এত কাজ করছি, কখন ভালো লাগে জানেন? যখন আমি দেখি যে কোনো মানুষ বা কোনো একটা ছেলে মেয়ে যখন
ট্রেনে বা মেট্রোর মধ্যে অত ভিড়ের মাঝেও, অত ফোন চালানো লোকের মাঝেও একটা বই খুলে বইটাকে পড়ছে। হয়তো সে আমার ভিডিও দেখেছে, ভিডিও না দেখে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সে অ্যাটলিস্ট বইটা পড়ছে, অন্তত ফোনটা ঘাটছে না। তো এইভাবেই সে তার জ্ঞানটাকে বাড়াচ্ছে। তখন খুব ভালো লাগে, জানেন তো, যে এমনও মানুষ আছে আমাদের মধ্যে যারা ট্রেনে যাতায়াত করতে করতে এরকম বই পড়তে ভালোবাসে। মানে অ্যাটলিস্ট নিজের জন্যই, পড়াটা তো আর সবার জন্য নয়, পড়াটা নিজের জন্য। যেটা বলছিলাম যে আপনাকে ডেইলি বেসিসে বই পড়াটাকে চালিয়ে যেতে হবে। যে কোনো সময় আপনার ফ্রি সময়, আমি আবারও বলছি, আপনার ফ্রি সময়টাকে আপনাকে খুঁজে বেছে নিতে হবে যে আমি কোন টাইমটাতে একটু বেশি সময়ের জন্য হলেও ফ্রি থাকছি। মানুষ 24 ঘন্টাই ঘুমোতে পারে না, মানুষ 24 ঘন্টাই ওয়ার্ক করতে পারে না, আবার মানুষ 24 ঘন্টাই পড়াশোনা করতে পারে না। সবকিছুর মাঝেই ব্রেক রয়েছে। তো আপনাকে আপনার ফ্রি টাইমটা বেছে নিয়ে আপনার সময় মতো অন্তত 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টার জন্য একটুখানি হলেও একটা গল্প বা দুটো গল্প বা একটুখানি উপন্যাসের কোনো অংশ পড়াটাকে রোজকার দিনে অভ্যাস করতে হবে। যারা হয়তো জানেন যে বই পড়ার কালচারটা খুবই কমে যাচ্ছে, আজকালকার জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু একদমই ঘাটতি ঘটছে। বাংলা চর্চা, শুধু বাংলা চর্চা নয়, বিশ্ব সাহিত্য চর্চার মধ্যে আমি এটা নিয়ে কথা বলছি যে কালচারের চর্চা, সাহিত্যের চর্চা, রীতির চর্চা কিন্তু এখন কোনো মানুষ করতে চাইছে না। সবাই একটা রিল বন্দি জীবনে বন্দী হয়ে রয়েছে। তার মধ্যে কিন্তু আমিও ব্যতিক্রম বলে কোনো বস্তু নই। আমিও রিল দেখি, ফোন ঘাঁটি, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তো সকলে মিলে যদি আমরা একটুখানি চেষ্টা করি যে বই পড়ার কালচারটাকে অন্তত আমাদের মধ্যে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা, তাহলে কিন্তু বেশ অনেকটাই পরবর্তী প্রজন্মরা লাভবান হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ট্রাই টু ক্যারি আ বুক ইন ইওর এভরি জার্নি। একটু আগেই বললাম যে ট্রেনের মধ্যে কাউকে বই পড়তে থেকে খুব ভালো লাগে। আপনি যে কোনো একটা পাতলা বই বা পাতলা ম্যাগাজিন, বা এখন অনেক ভালো ম্যাগাজিন রয়েছে, আনন্দ মেলা, নবকল্লোল, সুখতারা, এরকম যে কোনো একটা সাহিত্য নির্ভর ম্যাগাজিন কিনে নিতে পারেন, যেখানে গল্প, উপন্যাস এবং ছোটখাটো প্রবন্ধ রয়েছে। তো সেইগুলোকে আপনারা ক্যারি করতে পারেন। পেপার ব্যাগ অনেক বই রয়েছে বাংলা সাহিত্যে, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, এবং হার্ড ব্যাগ বাইন্ডিং এরও তো বিভিন্ন পাতলা বই রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গায় সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। তো আমি বলছি যে যেখানে আপনাকে ট্রাভেল করতে হচ্ছে 1 ঘন্টা, আধ ঘন্টা, 45 মিনিট, তো সেইখানে ট্রেনে বসে, ট্রামে বসে কেন এর মুখের দিকে তাকাবেন? আপনি বইটা খুলে বইটার দিকে তাকান না, আপনার জ্ঞানটাই একটুখানি বাড়বে। আজকের ভিডিও লাস্ট পয়েন্ট হচ্ছে ডোন্ট ফোর্স ইয়োরসেলফ। আপনার যে বইটা পড়তে ভালো লাগছে আপনি সেই বইটাই পড়ুন। জোর করে কেউ বলে দিল যে এই ভাই এই বইটা খুব ভালো, এই বইটা পড়ে দেখ, এই বইটা পড়িসনি, মানে এটা আপনার জনরার বাইরে সেই বইটা, একদমই আপনি সেই বইটা পড়তে যাবেন না, নিজেকে ফোর্স করবেন না সেই বইটা পড়ার। কি হবে, এরও একটা পরিণাম রয়েছে যে আপনার সম্পূর্ণভাবে বই পড়ার অভ্যাসটা, আপনি যেটুকু বললেন সেই একটা বই পড়তে গিয়ে চলে যাবে। হয়তো সেই বইটার ভাষা খুব শক্ত, হয়তো সেই জনরাটা আপনার পুরোপুরিভাবে বিপরীত দিকের জনরা, আপনি মানে যে জনরা পড়েন সেই জনরা নয়। যেমন আমার ক্ষেত্রে হয় যে নন ফিকশন জনরা আমার জনরা নয়, আমি সেই বই ছুঁয়েও দেখি না, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, জার্মান হোক, আমি ছুঁয়েও দেখি না। তো আমি বললাম, তো এই হচ্ছে জায়গা, আপনি আপনার পছন্দের জনরা পড়ুন, নিজেকে কখনোই ফোর্স করবেন না সেইরূপ কোনো বই পড়া যেটা আপনার মাথাকে ব্যথা দেয়, যেটা আপনার বুঝতে সমস্যা হয়, যেই ভাষা আপনার বুঝতে সমস্যা হয়, যেই ভাষাটা একটু কঠিন লাগছে, যেই জনরাটা বুঝতে সমস্যা হচ্ছে, সেই বই কখনোই আপনি আপনার রিডিং লিস্টে রাখবেন। এই ছিল আজকের সম্পূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনাদের বই পড়া না পড়া বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।